পদ্মানুসীন ভগিনীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই দিনটি কিন্তু বারবার আসে না। এই দিনটির জন্য অন্তত 1 বছর যাবত আমাদেরকে অপেক্ষা করতে হয়। 1 বছর। আজকে এই প্রোগ্রাম হয়ে যাবে, আবার এই দিনটির জন্য, এই প্রতিষ্ঠানের এই দিনটির জন্য 1টা বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। অনেকেই কত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, বগল দিকে লোহাপুর অত্র এলাকার ভাই এবং বোনেরা আছেন। কষ্ট হবে, এটা একটু স্বাভাবিক। তবে একদিনের কষ্টে, একদিনের ক্লান্তিকে যদি আমরা বিশাল মনে করি, তাহলে আমাদের সম্মুখে অগ্রসর হওয়া যাবে না। আমি মসজিদে আমার জামা বাইনা সালাতাইন করা হয়নি, তার কারণ আমি এখানে পরে ঢুকেছি। জোহরের নামাজ অন্য জায়গায় পড়ে এসেছি। নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম, আমার অনেক ভাই মসজিদে 60 হয়ে সব শুয়ে আছে। অনেকেই মসজিদে এখনো শুয়ে আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। যে সমস্ত ভাইরা সাইডে বসে আছেন, যে সামনে রৌদ্র নাই, মাশাআল্লাহ সামনে রৌদ্র নাই, যে সমস্ত ভাইরা বিক্ষিপ্তভাবে সামনে বসে আছেন, সময় নষ্ট করবেন না, আমাকে বেশি কথা বলাবেন না। যদি কিছু শুনতে চান, বুঝতে চান, তাহলে যারা সাইডে আছেন তাদেরকে বলবো, আপনারা নিজের উদ্যোগে এ সবার শৃঙ্খলা বজায় রাখা উদ্দেশ্যে আপনারা সাইড থেকে আপনারা সামনে চলে আসুন। যাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে, যারা কানে একটু কম শুনতে পান, সবাই অবশ্য শুনতে পাবেন এমনটি না, বধির থাকলে শুনতে পাবেন না। বয়সজনিত কারণে অনেকেই শুনতে পান না, আবার অনেক যুবকই আবার শুনতে পান না। তো একটু সাইড থেকে ইশারা করে দেবেন যে ভাই চলুন আমরা একটু সামনে গিয়ে বসি। রৌদ্র নয়, এখানে আপনাদের সামনে মাশাআল্লাহ খড় বিছানো আছে, আপনাদের বসার সুব্যবস্থা রয়েছে। অতএব আপনারা শান্ত শৃঙ্খল ভাবে বসে পড়ুন। পথে ঘাটে রাস্তায় যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, সময় নষ্ট না করে আসুন, আমরা একটু বসি, গোছালো ভাবে বসি, শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসি এবং পবিত্র কোরআন এবং সুন্নাহর কিছু আলোচনা শুনি। সুপ্রিয় ভাই এবং বোন, আমি হয়তো আলোচনা করে চলে যাব, পরবর্তীতে আবার কোনো আলোচক আসবেন। আমি বলবো যতক্ষণ আলোচকরা আলোচনা করবেন কোরআন এবং সুন্নাহ, আপনারা ধৈর্য সহকারে বক্তব্য শ্রবণ করবেন, জান্নাতের পাথেয় সংগ্রহ করবেন। আপনাদের বলি, আমাদের তথা আপনাদের পিছনে শয়তান যত পরিশ্রম করে, অন্য কোন জাতির পিছনে এতটা পরিশ্রম করে না। আপনাদের পিছনে শয়তান যতটা সময় ব্যয় করে, শয়তান যতটা সময় লাগায়, পৃথিবীর অন্য কোন জাতির পিছনে এতটা সময় ব্যয় করে না। 800 কোটিরও বেশি মানুষ আজ পৃথিবীতে বসবাস করেন। 200 কোটি প্লাস মুসলমান, মানে প্রায় 4 ভাগের 1 ভাগ মুসলমান। তো ওই পৃথিবীর 3 ভাগ মানুষের পিছনে শয়তান যতটা শ্রম না দেয়, শয়তান যতটা শ্রম না দেয়, পরিশ্রম না করে, আপনাদের পিছনে শ্রম এবং পরিশ্রম দেয়। কেন জানেন? কেন আপনাদের পিছনেই শয়তান কেন শ্রম দেবে? আপনাদের পিছনেই কেন শয়তান পরিশ্রম করবে? আরে যারা নাস্তিক, যারা কাফের, যারা মুশরিক, এক কথায় যারা সর্বশেষ রাসূল মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ রাসূল বলে স্বীকৃতি প্রদান করেনি, এক অদ্বিতীয় আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করেনি, সর্বশেষ রাসূলের প্রতি ঈমান আনেনি, এরা তো জাহান্নামের পথেই আছে, এরা তো শয়তানের পথেই আছে। তো
তো শয়তানের পথেই যখন তারা আছে, তো তাদের পিছনে শয়তান নিজেদের শ্রম দেওয়ার প্রয়োজন মনে করে না, শ্রম দেওয়ার প্রয়োজন মনে করে না। তবে কখনো কখনো শয়তান তাদের সঙ্গ দেয় আপনাদেরকে বিভ্রান্ত করার জন্যই, আপনাদেরকে গুমরাহ করার জন্যে, আপনাদের ক্ষতি করার জন্যে, আপনাদেরকে হত্যা করার জন্যে। যে শয়তান কখনো কখনো মানুষের রূপ ধারণ করে, জেনে রাখবেন, শয়তান কখনো কখনো মানুষের রূপ ধারণ করে। আমরা এমন একটা সময়ে বসবাস করছি, এমন একটা যুগে বসবাস করছি, এমন একটা দেশে বসবাস করছি যে নিজ দেশেও যেন আজ অনেকেই পরাধীন। এসআইআর এর মাধ্যমে অনেকের নাম ডিলিট হয়েছে, শুধু মুসলিম নয়, অমুসলিম, অনেক অমুসলিমদেরও নাম ডিলিট হয়েছে, বিশেষ করে মতুয়া এবং যারা আদিবাসী তাদেরও অনেকেরই নাম ডিলিট হয়ে গেছে। কর্তব্য তো ছিল যারা ডিলিট করছেন তাদেরই প্রমাণ করা যে তুমি ভারতীয় নয়, কিন্তু আপনার নাম ডিলিট হয়েছে, আপনাকেই প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয়, আপনি বিদেশি নন। আশ্চর্য। আপনাকে কেন্দ্র করে কিছুদিন আগে আপনারা দেখলেন কালিয়াচক, সুজাপুর, মোথাবাড়িতে একটা আন্দোলন হচ্ছিল। শান্তভাবে আন্দোলন, কিন্তু সেই শান্তভাবে আন্দোলনও যেন বিশৃঙ্খলায় পরিণত হলো। আর মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে ওটা তো একটা দাঙ্গায় পরিণত হয়েছে। অথচ আপনারা জানেন জমিপুরে এক শ্রেণীর মানুষ অস্ত্র হাতে ধারণ করে নিরীহ মানুষদের দোকানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করলো। তাদেরকে যারা ক্যামেরা বন্দি করেছিল তাদের ভিডিওগুলো, তাদেরকে বলা হচ্ছে ভিডিওগুলো ডিলিট করে দাও। এনআইএ এর কোনো খবর নাই, সিবিআই এর কোনো খবর নেই। অবশ্য ভিডিও ডিলিট না করার কারণে কিছু মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, এতটুকু। এমন হয়তো হবে যারা প্রকাশ্যভাবে অগ্নিসংযোগ করলো, তারা যখন বের হবে তখন এক শ্রেণীর মানুষ তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে, আর তারা ভাবে এটা দেশপ্রেমিক। আপনি আমি এমন একটা সময়ে বসবাস করছি, এমন একটা যুগে বসবাস করছি, আপনার অধিকারের জন্য কথা বলাটাও আপনার জন্য কাল হতে পারে। কলকাতা হাইকোর্টের আইনজীবী মুফাক্কিরুল ইসলাম সাহেব, আপনারা অবগত আছেন, এই মুফাক্কিরুল ইসলাম তিনি বরং আন্দোলন উঠার জন্য তিনি বলছেন যে তোমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখো, আইনকে তোমরা নিজেদের হাতে তুলে নিও না। তাকে পর্যন্ত আজকে 1 নম্বর উস্কানি দাতা বলে তাকে অ্যারেস্ট করা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস নির্দোষ তিনি প্রমাণিত হবেন আদালতে। এভাবে অনেকেই দিল্লির দাঙ্গাতেও আপনার কিছুদিন আগেই 9 জন নির্দোষ মুক্তি পেয়েছেন, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল প্রথমে মিডিয়া সন্ত্রাস। এই মিডিয়া সন্ত্রাসীরা তারা তাদেরকে সন্ত্রাসী বানিয়ে দিয়েছিল নিরীহ শান্ত মানুষকে। এহেন পরিস্থিতিতে আমাদের করণীয় কি, আপনাদের করণীয় কি, এ প্রসঙ্গে বলার জন্য এই কয়েকটি কথা আপনাদের সামনে পরিবেশন করলাম। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে আপনি দেশের সম্পদ নষ্ট করবেন না, কোনো মুসলমানই দেশের সম্পদ নষ্ট করবেন না যদি তিনি মুসলিম হন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে আপনি শান্তি শৃঙ্খল বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে প্রশাসনের অনুমতি নিয়ে কোনো জায়গায় হয়তো মিটিং মিছিল করছেন, কোনো আন্দোলন করছেন অনুমতি নিয়ে, জেনে রাখবেন অনুমতি ছাড়া ইদানিং মিটিং মিছিল সবকিছু নিষিদ্ধ করা হয়েছে, জমায়েত সবকিছু নিষিদ্ধ করা হয়েছে। তো অনুমতি নিয়েই কোনো কিছু আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, আপনারা বারবার নিজেদের কর্মীদের, নিজেদের ভাইদের, হন মুসলমান অথবা অমুসলমান, যারা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান, যারা একে অপরকে ভালোবাসেন, যারা দেশ প্রেম করেন, যারা দেশের স্বার্থে সংগ্রাম করেন, যারা দেশের জন্য লড়াই করেন, এই সমস্ত মানুষগুলো মুসলিম অমুসলিম ঐক্যবদ্ধভাবে একটা শান্তিপূর্ণভাবে
একটা আন্দোলন করছেন, একটা প্রতিবাদ করছেন, কিন্তু সেই সভাতেও কিন্তু শয়তান আপনার ক্ষতি করার জন্য মানুষের রূপ ধরেও আসতে পারে। এক তো মানুষের মধ্যেও কিছু শয়তান আছে, আপনি পবিত্র কোরআন অধ্যয়ন করবেন তাহলে বুঝতে পারবেন যে মানুষের মধ্যেও শয়তান আছে, আবার জিনেদের মধ্যেও শয়তান আছে। তো এই জিনেদের মধ্যে যে শয়তান, এ শয়তান কিন্তু অত্যন্ত ভয়ানক এবং ক্ষতিকর। আর এর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গাতে বলেছেন যে শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের তোমরা পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আপনার শয়তান সবথেকে বড় শত্রু। আর এর জন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একাধিক জায়গাতে শয়তানকে প্রকাশ্য শত্রু বলে আখ্যায়িত করেছেন। সেই শয়তান আপনার এই শান্তি মিছিলে, শান্তি আন্দোলনে, আপনাদের মধ্যে সেই শয়তান মানুষের রূপ ধরে প্রবেশ করতে পারে, তারপরে দেশের সম্পদ ভাঙচুর করতে পারে, অগ্নিসংযোগ করতে পারে, আপনাকে উত্তেজিত করার জন্যে, আপনাকে উস্কানি দেওয়ার জন্যে, যে আপনিও যাতে তার দেখা দেখি আপনিও অগ্নিসংযোগ করেন, আপনিও যাতে ভাঙচুর করেন, পরিশেষে শয়তান উধাও হয়ে যাবে আর আপনারা তখন ফেঁসে যাবেন। এর দৃষ্টান্ত আপনাদের দেব। ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে, ইসলামকে পৃথিবীর মুখ থেকে মুছে দেওয়ার জন্যে যখন মক্কার মুশরিকরা সিদ্ধান্ত গ্রহণ করলো বদর প্রান্তরে উপস্থিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার অনুসারীদেরকে আহ্বান জানাবো, তাদেরকে ডাক দেব, তাদেরকে পৃথিবীর মুখ থেকে মুছে দেব, মক্কার মুশরিকরা বদর প্রান্তরের দিকে এগিয়ে আসবে, সিদ্ধান্ত অনুমোদিত হয়ে গেল। কিন্তু তাদের অন্তরে এই কথা দোলা দিতে লাগলো যে আমাদের তো শত্রু, আমাদের প্রতিবেশী আছে বানু কেনানা গোত্রের লোকেরা। এই বানু কেনানা গোত্রের লোকেরা আমাদের অনুপস্থিতিতে যদি আমাদের কচিকাচা এবং মহিলাদের উপরে আক্রমণ করে বসে, যখন তাদের অন্তরে এই কথা দোলা দিচ্ছে, তারা পুরুষেরা বের হবে, যুবকেরা বের হবে, বদরের প্রান্তরে অবস্থান করবে মুসলিমদেরকে পৃথিবীর মুখ থেকে মুছে দেওয়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তারা অগ্রসর হবে। তখন তাদের অন্তরে দোলা দিচ্ছে, যদি বানু কেনানা গোত্রের লোকেরা আমাদের অনুপস্থিতিতে আমাদের মহিলা এবং কচিকাচাদের উপরে আক্রমণ করে বসে, আর এমন পরিস্থিতিতে শয়তান সুযোগ বুঝে ওই বানু কেনানা গোত্রের নেতা সুরাকা বিন মালিক বিন জুলসুমের রূপ ধারণ করে ছোট্ট একটা সৈন্য নিয়ে হাতে একখানা পতাকা ধরে তাদের সামনে উপস্থিত, মুশরিকদের সামনে উপস্থিত, চলুন ওই বদরে যাই, মুহাম্মদ এবং তার সৈন্য সামন্তদেরকে, তার অনুসারীদেরকে পৃথিবীর মুখ থেকে মুছে দেই। জ্বালাময়ী ভাষণ। যাদেরকে দেখে ভীত এবং সন্ত্রস্ত হচ্ছিল, আতঙ্কগ্রস্ত হচ্ছিল যে আমাদের অনুপস্থিতিতে তারা আক্রমণ করে দিতে পারে, তাদেরই নেতার রূপ ধরে শয়তান আবির্ভূত হলো ছোট্ট একটা সেনাবাহিনী নিয়ে। বদরে উপস্থিত হয়ে গেছে, লড়াই চলছে। যে ইবলিস শয়তান বীর বিক্রমে লড়াই করছে মুশরিকদের পক্ষ অবলম্বন করে। এই বদর প্রান্তরে ইবলিস শয়তান সেনাবাহিনী নিয়ে উপস্থিত হয়েছিল। তো আল্লাহ তাআলা আসমান থেকে তার সেনাবাহিনী প্রেরণ করে দিয়েছিলেন ফেরেশতা। এই ফেরেশতাকে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন যে ফেরেশতা যাও আমার প্রিয় হাবিব মুহাম্মদকে মিটিয়ে দেওয়ার জন্য, তার নাম নিশানা মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে মুছে দেওয়ার জন্য ওই শয়তান মুশরিকদের পক্ষ অবলম্বন করে এসেছে। ফেরেশতা তোমরা চলে যাও যুদ্ধের জন্য, যুদ্ধে তোমরা অবতীর্ণ হয়ে যাও। এবার আকাশ থেকে যখন ফেরেশতা অবতরণ করছেন, তখন ওই সুরাকা বিন মালিকের রূপ ধরে যে ইবলিস শয়তান ছিল, স্বয়ং ইবলিস শয়তান যে ছিল, সেই ইবলিস শয়তান ফেরেশতা মণ্ডলীদের দেখে এবার যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে যাচ্ছে। আর তখন মুশরিকদের এক যুবক তার হাতটাকে চেপে ধরেছে, চাচা আপনি এখন পালান কোথায়? কোথায় আপনি যান? আপনি তো এখানে আসার আগে জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন না, আর এখন যুদ্ধের ময়দান ছেড়ে আপনি কোথায় পালিয়ে যাবেন? ইবলিস শয়তান বলল, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না। এই কথা বলে তার বুকে একটা সজোরে ঘষে দিয়ে বলল, ইন্নী আখাফুল্লাহ,
ওয়াল্লাহু শাদীদুল ইকাব, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, তিনি কঠোর শাস্তিদাতা। সূরা আনফাল 8 নম্বর সূরার 48 নম্বর আয়াত। এত দ্বারা কি বুঝতে পারলাম? ইবলিস মানুষের রূপ ধরে এসেছিল, তাই না? ইবলিস মানুষের রূপ ধরে এসেছিল। তো ইবলিস মানুষের রূপ ধরে যেমন তখন এসেছিল, আজকে ওই শয়তান ইবলিসও আসতে পারে, তার সৈন্য সামন্ত আসতে পারে, আবার মানুষরূপী শয়তানও আসতে পারে। আপনাকে সতর্ক থাকতে হবে। কোন জায়গায় যদি আগুন জ্বালায়, আপনার সরকারি সম্পদ কেউ যদি নষ্ট করে, ভাঙচুর করে, শান্তিপূর্ণভাবে আন্দোলনের নামে, আপনার কর্তব্য হবে এহেন পরিস্থিতিতে ক্যামেরা বন্দি করা। আপনার হাতে হাতে মোবাইল আছে, আপনি সে আগুন লাগাচ্ছে, সে সম্পদের নষ্ট করছে বলে আপনি নষ্ট করবেন না সম্পদ, আপনি আগুন জ্বালাবেন না, আপনি বাড়ি ঘরে দাঙ্গা ফাসাদ আপনি করবেন না। আপনার কর্তব্য হবে, আপনার হাতে হাতে মোবাইল আছে, সেই মোবাইলে ক্যামেরা বন্দি করা। জি, আগুনকে ক্যামেরা বন্দি করতে বলছি না, ওই ভাঙাচোরা জিনিসকে ক্যামেরা বন্দি আমি করতে বলছি না। আমি বলছি যারা আগুন লাগাচ্ছে, যারা ভাঙচুর করছে, যারা দাঙ্গা ফাসাদ করছে, অন্যথায় কি হবে জানেন? যারা ফিতনা ফাসাদকারী, যারা আগুন লাগাবে, যারা জ্বালাবে, তারা একটু জ্বালিয়ে দিয়ে তারা সরে পড়বে, আর আপনি তখন ওটাকে ক্যামেরা বন্দি করবে। এবার আপনাকে তখন আপনার এনআই আর সিবিআই আর পুলিশ আর সিআইডি এবার আপনাকে গ্রেফতার করবে, আপনাকে গ্রেফতার করবে। শয়তানের এটাই কাজ। এজন্য আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি টাইমকে সামনে রেখে। সূরা ইউসুফ 12 নম্বর সূরার শেষ আয়াতের 111 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা বলছেন, তাদের জীবনীতে রয়েছে বুদ্ধিজীবীদের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা নবী রাসূলদের কিছু ইতিহাস বর্ণনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে সমস্ত নবী রাসূল এসেছিলেন, তাদের কিছু জীবনী বর্ণনা করেছেন এবং পূর্ববর্তী উম্মতদেরও কিছু জীবনী বর্ণনা করেছেন। অথচ আমরা জানি যে পবিত্র কোরআন কোনো রূপকথা নয়, পবিত্র কোরআন কোনো উপন্যাসের বই নয়, পবিত্র কোরআন কোনো গল্পের বই নয়, পবিত্র কোরআন কোনো নাটকের বই নয়। অথচ আল্লাহ তাআলা তাতে নবী রাসূলদের ইতিহাস বর্ণনা করলেন কেন? আল্লাহ নিজেই বলছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, তাদের জীবনীতে রয়েছে বুদ্ধিজীবীদের জন্য, জ্ঞানীদের জন্য শিক্ষা। সমস্ত মানুষের জন্য শিক্ষা এ কথা বললেন না, বললেন জ্ঞানী যারা, যারা বুদ্ধিজীবী, যারা বিবেকবান, যারা বোধ শক্তি সম্পন্ন, তাদের জন্য রয়েছে শিক্ষা। আসুন প্রথমত ইউসুফ আলাইহিস সালামের জীবনী এবং তার ভাইদের জীবনী নিয়ে শিক্ষাটা কি শিক্ষা, টাইমের দিকে সামনে রেখে বিস্তারিত আমি ইতিহাসে তাফসীরে যাচ্ছি না। আমি সাধারণভাবে আপনাদের বলি যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং ষড়যন্ত্র, হিংসা পরায়ণ ছিল না। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফের ক্ষতি করতে চেয়েছিল, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আর এজন্যই নির্জন কূপে তাকে নিক্ষেপ করে পিতার সামনে মিথ্যা গল্প ফেঁদেছিল। কিন্তু সেই ইউসুফ আলাইহিস সালাম পরিত্রাণ পেয়েছিলেন না পাননি? পরিত্রাণ পেয়েছিলেন। মিশরের বাদশার স্ত্রী তার সৌন্দর্য এবং যৌবনের প্রতি তাকে আকৃষ্ট করতে চেয়েছিল, অবৈধভাবে তাকে ফাঁসাতে চেয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম তার সৌন্দর্য ও যৌবনের প্রতি ভ্রুক্ষেপ না করে আল্লাহ তাআলার ভয়ে নিজের হেফাজত এবং সংরক্ষণ করেছিলেন। সত্যের পথে ছিলেন। সত্যের পথে থাকার কারণে, রানীর জৈবিক চাহিদাকে পূর্ণ না করার কারণে সাময়িকভাবে তার উপরে বিপদ নেমে এসেছিল, তাই না? জেলে যেতে হয়েছিল, জেলে যেতে হয়েছিল। জেলকে স্বীকার করে নিলেন, জেলবন্দি হওয়াটাকে বরণ করে নিলেন, কিন্তু ষড়যন্ত্রে ও রানীর ষড়যন্ত্রে এবং অবৈধ পাপাচারে তিনি নিজেকে সামিল করলেন না।
সাময়িকভাবে বিপদ আপদ আসতে পারে, কিন্তু সত্যের একদিন বিজয় হবে, হকের একদিন বিজয় হবে। সসম্মানে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে মুক্তি পেলেন, সসম্মানে জেল থেকে মুক্তি পেলেন। শুধু তাই নয়, মিশরের খাদ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত হয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। যে ভাইরা তার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছিল, হিংসাপরায়ণ হয়েছিল, ষড়যন্ত্র করেছিল, তাকে চিরতরে শেষ করে দিতে চেয়েছিল, সেই ভাইয়েরাও শেষ পর্যন্ত তার মর্যাদা এবং মাহাত্ম্যের কাছে নিজেদেরকে অনুতপ্ত এবং লজ্জিত হিসেবে পেশ করেছিল। পরিশেষে ইউসুফ আলাইহিস সালামের বিজয় হয়েছে। এত দ্বারা কি বোঝা গেল? যারা ষড়যন্ত্র করে, যারা হিংসা করে, যারা ক্ষতি করার প্রচেষ্টা করে, তারা সাময়িকভাবে বিজয়ী হলেও, সাময়িকভাবে লাভবান হলেও স্থায়ীভাবে লাভবান হবে সেই যে হকের ওপরে আছে, সত্যের ওপরে আছে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনারা ঘাবড়ে যাবেন না, নিরাশ হবেন না, হতাশ হবেন না যে আমার নাম এডুকেশনে আছে, আমার নাম ডিলিট হয়ে গিয়েছে, আমাদের উপরে কত জুলম অত্যাচার চলছে, আমাদের উপরে কত নির্যাতন চলছে। জি না, এর জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করবেন এই প্রেক্ষাপটে? কি করবেন এই প্রেক্ষাপটে? এই প্রেক্ষাপটে কি করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, লাতুবলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, অবশ্যই তোমাদের ধন সম্পদ এবং তোমাদের জীবনে তোমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ বলছেন অবশ্যই তোমাদেরকে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের জীবনে পরীক্ষা করা হবে। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আদান কাসীরা, এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান প্রভৃতি, এবং যারা মুশরিক, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, তাদের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথা শুনবেন। আজকে যদি ফেসবুক যদি দেখেন বা ইউটিউব বা পত্র পত্রিকা পড়েন, তাহলে আপনার মাথা গরম হয়ে যাবে, রক্ত যেন যুবকদের টকবক করে ফুটবে, টকবক করে আপনার রক্ত ফুটতে পারে, আপনার মাথা গরম হতে পারে। গরম হয়ে গেলে আবেগে আপনি কোনো কিছু করবেন, এর নাম ইসলাম না, এর নাম ইসলাম না। শান্ত হন, ধৈর্য ধরুন। আপনি কি করবেন এই প্রেক্ষাপটে? আল্লাহ বলছেন আজ থেকে প্রায় 1400 বছর আগে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার যত সমস্যা, আপনি যদি অর্থসহ কোরআন অধ্যয়ন করেন, তাহলে আপনার মনে হবে যেন আপনার সমস্যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করছেন। এটাই কোরআনের বাস্তবিকতা, এটাই কোরআনের প্রাসঙ্গিকতা, এটাই কোরআনের সত্যতা, চিরন্তনতা। যে এই পবিত্র কোরআন সদা সর্বদা প্রাসঙ্গিক, সদা সর্বদাই আধুনিক। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগবান আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বাণী। তাই বলে সেটা শিকেলে নয়, তাই বলে অতীত নয়, জি, যে বর্তমানে তার কোনো প্রয়োজন নেই, বর্তমানে সে প্রাসঙ্গিক হারিয়ে ফেলেছে, যেমনটি না। অতীতে যেমন প্রাসঙ্গিক ছিল, বর্তমানেও তেমনই প্রাসঙ্গিক, আর ভবিষ্যতেও থাকবে তেমনই প্রাসঙ্গিক। আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিলেন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে, তোমাদের জীবনে এবং তোমাদের ধন সম্পদে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, এবং তোমাদের পূর্ববর্তীদের কাছ থেকে, যারা আহলি কিতাব তাদের কাছ থেকে এবং মুশরিকদের কাছ থেকে অনেক কষ্টদায়ী কথা শুনবে। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, তাহলে তা হবে দৃঢ় সংকল্পের কাজ। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 186 নম্বর আয়াত। তাহলে বিপদের সময় কষ্টদায়ক কথা শুনে সমস্যায় জর্জরিত হয়ে আমরা কি করব? আল্লাহ তাআলা বললেন ধৈর্য ধরো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ বলছেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, আল্লাহ ভীরু হও, সংযমশীল হও, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়্যা, তাহলে যারা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যারা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। শর্ত হলো একটাই, যে তোমাদের ধৈর্য ধারণ করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, নিশ্চয়ই আল্লাহ তাআলা তারা যা করে তা পরিবেষ্টনকারী। সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতের শেষাংশ। সুপ্রিয় ভাই এবং বোন, পৃথিবীতে যে যা ষড়যন্ত্র করুক না কেন,
আল্লাহ তাআলা সকলের উপর ক্ষমতাবান, তিনি আমাদেরকে মুক্তি দিবেন, পরিত্রাণ দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যদি আল্লাহ তাআলাকে আঁকড়ে ধরি, তাকে অবলম্বন করি এবং ধৈর্য ধারণ করি, আসুন আমাদের এই অবস্থানটা একেবারে বনি ইসরাইলের সাথে মিলে যাচ্ছে। কিভাবে জানেন? ফিরআউন মিশরের স্বৈরাচারী শাসক ছিল। যে নেতানিয়াহু বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, কিংবা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বা পৃথিবীর আর অন্য কেউ এত বড় খুনি নয় যত বড় খুনি ছিল ফিরআউন। এত বড় খুনি নয় যত বড় খুনি ছিল ফিরআউন। এত বড় লম্পট নয় যত বড় লম্পট ছিল ফিরআউন। ফিরআউন মিশরের একচ্ছত্র অধিপতি। সে ঘোষণা দিয়েছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম মিশরের সব থেকে বড় প্রভু। সে যখন অবগত হলো বনি ইসরায়েলে এক পুত্র সন্তানের মাধ্যমে আমার সাম্রাজ্যের পতন হবে এবং আমি ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব, গোয়েন্দা ছেড়ে দিল, আজ থেকে বনি ইসরায়েলে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আঁতুড় ঘরে গলা টিপে হত্যা করে দিতে হবে। সূর্যের আলো দেখার আগেই তাকে আঁতুড় ঘরে গলা টিপে হত্যা করে দেবে। যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে বনি ইসরায়েলে। বনি ইসরায়েল ছিল অতি নগণ্য, সংখ্যায় অতি নগণ্য। আর ফিরআউন ছিল কিপ্তির লোক, আর এই কিপ্তিরা সংখ্যায় অনেক বেশি। আপনার মিশরের রাজত্ব, আপনার সরকারি সমস্ত পদগুলো এই কিপ্তি লোকেরাই দখল করেছিল। আর ফিরআউন একচ্ছত্র অধিপতি। কিপ্তিদের দিয়ে, গোয়েন্দাদের দিয়ে বনি ইসরায়েলের প্রত্যেকটা শিশুকে যত জন্মগ্রহণ করবে তাদের আঁতুড় ঘরে গলা টিপে হত্যা করে দেবে। আর তাদের নারীদেরকে, যে কন্যা সন্তান হলে জীবিত রাখবে, কেন? ভোগ করার জন্য, তাদেরকে দাসী বানানোর জন্য। মহান আল্লাহ তাআলা কে জানেন? এই সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলার পরিচয় আপনাকে জানতেই হবে আপনি যদি মুসলিম হন। আর আপনাদের শুধু আমি এতটুকু বলতে চাই যে আপনারা আয়াতুল কুরসি তাফসীর সহ অধ্যয়ন করবেন, সূরা ইখলাস তাফসীর সহ অধ্যয়ন করবেন, সূরা হাদীদের 1 থেকে 3 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন, সূরা হাশরের শেষ 3টি আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। তাহলে আল্লাহ তাআলার কিছুটা পরিচয় সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। আমি শুধু আল্লাহ তাআলা কত বড় ক্ষমতাবান, এহেন পরিস্থিতিতে যে সময় বনি ইসরাইলকে দাসে পরিণত করা হয়েছে, তাদের কচি কচি পুত্র সন্তানদেরকে আঁতুড় ঘরেই তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে, কোনো প্রতিবাদ নয়, কোনো আন্দোলন করার তাদের কোনো ক্ষমতা নেই। ওই অবস্থায় মহান আল্লাহ তাআলা ইচ্ছা করলেন বনি ইসরাইলের প্রতি অনুগ্রহ করা। ওই অবস্থায় আল্লাহ তাআলা বনি ইসরাইলে মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। শুধু সৃষ্টিই করেননি, বনি ইসরাইলের সৃষ্টি করলেন। আর মুসা আলাইহিস সালাম ওই শিশু অবস্থায়, যে অবস্থাতে আঁতুড় ঘরে তাকে গলা টিপে হত্যা করে দেওয়ার কথা, সেই অবস্থাতেও এমন প্ল্যানিং এবং কৌশল অবলম্বন করলে আল্লাহ তাআলা যে মুসা আলাইহিস সালামের ওই শিশু অবস্থাতেও আপন মায়েরই দুধ পান করলেন, কিন্তু ফিরআউনের রাজ কোষাগার থেকে পারিশ্রমিক আদায় করে। কল্পনা করা যায়? কিপ্তিরাও কেউ পারিশ্রমিক পায় না, কিপ্তিরাও কেউ পারিশ্রমিক পায় না, কিপ্তিরাও কেউ পারিশ্রমিক পেত না। আর সেই অবস্থায় যেখানে ফিরআউন গোয়েন্দা বাহিনী তৈরি করেছে, বনি ইসরাইল ঘরে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আঁতুড় ঘরেই গলা টিপে হত্যা করে দেবে। যে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলেই জন্মগ্রহণ করেছেন, আপন মায়ের দুধ পান করছেন, কিন্তু ফিরআউনের কোষাগার থেকে পারিশ্রমিক পাচ্ছেন মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে দুধ পান করার কারণে। পরিশেষে রাজ দরবারে সাবালক হলেন, বালেগ হলেন, ইসলামের দাওয়াত দিলেন। একটা পর্যায়ে আপনার ফিরআউনের জাদুকরদের সাথে মুসা আলাইহিস সালামের মোকাবেলা হলো। মোকাবেলা হওয়ার পরে জাদুকরেরা অবগত হলো যে আমরা যা করছি তা তো মায়াজাল, এটা মায়াজাল ছাড়া অন্য কিছু নয়, এটা মায়াজাল। কিন্তু মুসা আলাইহিস সালাম
যা প্রয়োগ করেছেন জাদুর মোকাবেলায়, তা জাদু নয়, এটা হলো মুজিজা, এক অলৌকিক ক্ষমতা, এক অদ্বিতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এ বাস্তবতা অবগত হওয়ার পরে সঙ্গে সঙ্গে জাদুকরেরা ইসলাম আনয়ন করেছিল। তারা বলেছিল, আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম, মুসা এবং হারুনের প্রতিপালকের উপরে আমরা ঈমান আনয়ন করলাম। ফিরাউনের স্বৈরাচারী সৈন্যরা বলেছিল, ফিরাউনকে উস্কানি দিতে গিয়ে, উত্তেজিত করতে গিয়ে, আর তাজারু মুসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদ, আপনি কি মুসা এবং তার জাতিকে ছেড়ে দেবেন যে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করুক? যাদের হাত রক্তে রঞ্জিত, যাদের হাত রক্তে রঞ্জিত, তারাই আবার শান্তিপ্রিয়, শান্ত মানুষদেরকে, নিরীহ মানুষদেরকে বলে যে এরা হচ্ছে সন্ত্রাসী। আজকে যেমন আমেরিকা বলছে না, ইসরায়েল বলছে না, হাজার হাজার মানুষকে, শিশুকে, নারীকে হত্যা করে চলেছে। আর বিভিন্ন দেশের, অনেক দেশের নেতারা আবার তার কাছে জি হুজুর, জি হুজুর। আরে আমাদের ভারতবর্ষ কি দুর্বল দেশ নাকি? আমাদের ভারতবর্ষ দুর্বল দেশ, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দুর্বল বলে কার কাছ থেকে তেল কিনতে হবে এটাও এখন আমেরিকার কাছ থেকে অনুমতি নিতে হবে। যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী বর্তমানে দুর্বল বলে, চোখে চোখ রেখে কথা বলতে পারে না বলে কার কাছ থেকে তেল কিনতে হবে সেটাও এখন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অনুমতি নিতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের যে বিষয়টি বলতে চাচ্ছিলাম তা হলো এই যে ফিরাউনের জাদুকরেরা ইসলাম নিয়ে চলে এলো, তখন স্বৈরাচারী সৈন্যরা বলল, যারা নিজেরাই খুনি, রক্ত পিপাসু, আর এক রক্ত পিপাসু খুনিকে বলছে যে আপনি কি মুসা এবং তার জাতিকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে, ফিতনা ফাসাদ সৃষ্টি করতে ছেড়ে দেবেন? তখন আবার ফিরাউন বলেছিল, না না, আমি হচ্ছি তাদের উপর ক্ষমতাবান, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করব, আর তাদের কন্যাদেরকে জীবিত রাখবো, মহিলাদেরকে জীবিত রাখবো, আর তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করব। এহেন পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলার কাছ থেকে প্রশিক্ষণ পাচ্ছিলেন, যিনি আল্লাহ তাআলার কাছ থেকে শিক্ষা নিচ্ছিলেন জিবরিল আলাইহিস সালামের মারফতে, তিনি জাতিকে কি বলেছিলেন জানেন? একটা মুসা আলাইহিস সালামের জন্মের আগে বনি ইসরাইলদের পুত্র সন্তানদের হত্যা করা হচ্ছিল, তখনকার বিষয়টা স্বতন্ত্র, তখন মুসা আলাইহিস সালাম ছিলেন না। কিন্তু এখন মুসা আলাইহিস সালাম নবী, এখন মুসা আলাইহিস সালাম রাসূল, একজন বিখ্যাত নবী রাসূলের উপস্থিতিতে ফিরাউন বলছে যে বনি ইসরাইলের পুত্র সন্তানদের হত্যা করব, আর তাদের নারীদেরকে আমরা জীবিত রাখবো, এটা আমরা ক্ষমতাবান। এই পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাম কি করেছিলেন জানেন? আমাদের মতো অশিক্ষিত জাহেল যদি যুবক হতো, না আমরা কিসে আছি, লড়াই করব, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, অগ্নিসংযোগ, দাঙ্গা ফাসাদ চিনা। মুসা আলাইহিস সালাম জাতিকে বললেন, ইস্তাঈনু বিল্লাহ ওয়াসবিরু, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয় পৃথিবীটা আল্লাহ। মুসা আলাইহিস সালাম জাতিকে বুঝালেন, নিশ্চয় পৃথিবীটা আল্লাহর। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, নিশ্চয় পৃথিবীটা আল্লাহর, আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই পৃথিবীর ক্ষমতা প্রদান করেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই পৃথিবীর ক্ষমতা প্রদান করেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শুভ পরিণাম হলো মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য। সূরা আরাফ 7 নম্বর সূরার 128 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাম বললেন, পৃথিবী আল্লাহর, যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমতা প্রদান করেন। কি বলতে চাইলেন এর দ্বারা? আজকে যে ফিরাউন একচ্ছত্র অধিপতি, ক্ষমতাবান, আজকে যে ফিরাউন শাসক, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, এটা আল্লাহর ইচ্ছা বলে ফিরাউন আজ ক্ষমতার অধিপতি, ক্ষমতার অধিপতি, শাসন ক্ষমতার শীর্ষে অবস্থান করছে। এটা আল্লাহর ইচ্ছা। ক্ষমতা, ধন সম্পদ, এগুলো ভালোবাসার মানদণ্ড না। আল্লাহ তার অবাধ্য বান্দাকেও দেন, আবার আল্লাহ তাআলা তার নেক সৎ বান্দাকেও দেন। তবে অবৈধ বা আপনার জালেম অবাধ্য বান্দাকে দেন পরীক্ষা করার জন্য, আর ইমানদার বান্দাদেরকেও দেন পরীক্ষা করার জন্য। তবে শুভ পরিণাম হচ্ছে মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য। এ কথা মুসা আলাইহিস সালাম জাতিকে বললেন। জাতি ধৈর্য ধারণ করলো। এই জাতি বনি ইসরাইল সংখ্যায় অতি নগণ্য ছিল,
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাহা উলাইলা শিরজিমাতুন কালিলুন, নিশ্চয় বনি ইসরাইল সংখ্যায় অতি নগণ্য ছিল। সূরাতুশ শুআরা 26 নম্বর সূরার 54 নম্বর আয়াত। এই অতি নগণ্য সংখ্যায় ক্ষুদ্র মিশরে যেখানে কিপ্তি সংখ্যাগুরু ছিল, সেই জায়গাতে এই সংখ্যালঘু অতি নগণ্য জাতি বনি ইসরাইল পরিশেষে মুসা আলাইহিস সালামের পদ্ধতি অবলম্বন করে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন না হননি? তারা শাসন ক্ষমতা পেয়েছিলেন। আল্লাহ তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতে সেই দিকে ইঙ্গিত করে আমাকে এবং আপনাকে বলেছেন, যদি তোমরা প্রকৃত ঈমানদার হয়ে যাও, সৎ কর্মশীল হয়ে যাও, তাহলে তোমাদেরকে শাসন ক্ষমতা দান করবেন, যেমন তোমাদের পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল। তোমাদের জন্য যে দিনকে পছন্দ করেছেন তা সুপ্রতিষ্ঠিত করবেন, তোমাদের ভয়ভীতির পরে তোমাদেরকে নিরাপত্তা প্রদান করবেন। শর্ত হলো আমারই দাসত্ব করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। সেখানে আজ 95% মুসলমান নামাজই পড়ে না, শিরক করে চলেছে। প্রকৃত ঈমানদার হয়ে যান, আল্লাহ ভীরু হয়ে যান। সুপ্রিয় ভাই বোন, কেউ বলতে পারেন, ফাইজি সাহেব আমরা হলাম শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা কেন হাতে চুড়ি পরে কাপুরুষের মতো ওই মুসা আলাইহিস সালামের পদ্ধতি অবলম্বন করব? যে একদা বহুদিন আগে একটা প্রেক্ষাপটে এই ঘটনা বলছি, তখন একজন বলছেন মুখে দাড়ি নেই, বুঝছেন, বলছে না আমাদের সশস্ত্র জিহাদ চাই, সংগ্রাম চাই, আমরা কাপুরুষ না, আমরা কেন মুসা আলাইহিস সালামের উপদেশের হেদায়েতের অনুসরণ করব? আসলে জ্ঞান না থাকলে যা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। আরে প্রকৃত মুজাহিদ তো হলো সেই ব্যক্তি যে নিজের সত্তা প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে আল্লাহর আনুগত্যে। যে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করতে পারে না, সে আবার অস্ত্র নিয়ে লড়াই করবে? এটা অসম্ভব। মুখে বলছে, কিন্তু আপনাকে অস্ত্র নিয়ে ঠেলে দিয়ে ও কিন্তু গর্তে লুকাবে, ও গর্তে লুকাবে। এজন্য আপনাকে সাবধান হতে হবে। আসুন দলিলের মানদণ্ডে মুসা আলাইহিস সালামের আমি এবং আপনি কেন অনুসরণ করব? মুসা আলাইহিস সালামের হেদায়েতের। কোরআন কি কোনো নাটক বা গল্পের বই যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই ঘটনাবলী বর্ণনা করলেন? আল্লাহ তো বলছেন বুদ্ধিজীবীদের জন্য রয়েছে শিক্ষা। সূরা নাম 6 নম্বর সূরা 83 থেকে নিয়ে 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। অতঃপর 90 নম্বর আয়াতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুকতাদি। এই যে 18 জন, যার মধ্যে মুসা আলাইহিস সালাম রয়েছেন, এই নবীদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন, এই রাসূলদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন। অতএব মুহাম্মদ আপনি তাদের হেদায়েতের অনুসরণ করুন। আমি আর আপনি কে? আমার আপনার শ্রেষ্ঠতম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মুসা আলাইহিস সালামের হেদায়েতের অনুসরণ করতে বাধ্য হন আল্লাহ তাআলার নির্দেশে, তবে আমি আর আপনি, আরে সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হেদায়েত, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নির্দেশনা। সূরা নাম 6 নম্বর সূরা 90 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, অতএব আপনাকে এবং আপনাকে আবেগে আবেগে ছুটলে হবে না, দিশাহারা হয়ে আন্দোলন করলে হবে না। আমাকে আপনাকে জেনে বুঝে বুদ্ধিমত্তার সহিত আমাকে আপনাকে অগ্রসর হতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলুন, হে আল্লাহ রাজত্বের মালিক, হে আল্লাহ রাজত্বের মালিক, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন আর যার থেকে ইচ্ছা ক্ষমতাকে ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা সম্মান প্রদান করেন আর যাকে ইচ্ছা অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, নিশ্চয়ই সমস্ত কল্যাণ আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, ক্ষমতার প্রলোভনে,
ক্ষমতার পিছে দৌড়াতে গিয়ে আপনি বিবেকহারা হয়ে যাবেন না, দিশেহারা হয়ে যাবেন না, আবেগে আপনি কাজ করবেন না। শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং ভেবে চিন্তে আপনি অগ্রসর হবেন। ভেবে চিন্তে, সামনে নির্বাচন আছে, ভাই ভাই খুনাখুনি করা, ভাই ভাই মারামারি করা, ভাই ভাই দাঙ্গা ফাসাদ করা। মারা যাচ্ছে কে? বলছে কংগ্রেস, সিপিএম, বিজেপি, আরএসপি। আবার নামগুলো দেখা যাচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। জেনে রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজাল তাকাল মুসলিমান বিসাইফাইহিমা, দুজন মুসলমান যদি ইজাল তাকাল মুসলিমান বিসাইফাইহিমা, দুজন মুসলমান যদি অস্ত্র নিয়ে এক অপরের প্রতি চড়াও যদি হয়, ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, তাহলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল, হাযাল কাতিল ফামা বালুল মাকতুল, ফামা বালুল মাকতুল, হত্যাকারী জাহান্নামে যাবে এটা বুঝলাম, কিন্তু যাকে হত্যা করা হলো, নিহত হলো, সে কেন জাহান্নামে যাবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কানা হারিসান আলা কাতলি সাহিবি, যাকে হত্যা করা হয়েছে সেও যে তার ভাইকে হত্যা করতে এসেছিল, তার যে ইচ্ছাটা ছিল, ইচ্ছা থাকার কারণে সেও যাবে জাহান্নামে। সহিহ বুখারী হাদিস নম্বর 31। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভগ্নীগণ, এজন্য এই ক্ষমতা অর্জন করতে গিয়ে, ক্ষমতা নিতে গিয়ে, ক্ষমতা ধরে রাখতে গিয়ে বা ক্ষমতা অর্জন করতে গিয়ে বিবেক হারিয়ে দেবেন না। শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, তদবির করুন, প্রচেষ্টা করুন, তদবির করুন, প্রচেষ্টা করুন, বিবেককে কাজে লাগিয়ে অগ্রসর হন, শান্তি শৃঙ্খলা সার্বিকভাবে বজায় রাখুন। আপনাদের কাছে আমার এটা বিনীত অনুরোধ, সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদেরকে বলেছিলাম, কথা শেষ করে দিচ্ছি, আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের পিছনে তথা মুসলমানদের পিছনে শয়তান যতটা পরিশ্রম করবে, পৃথিবীর কোনো জাতির পিছনে পরিশ্রম করবে না। আর আপনাদের জন্য যতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসবে, অন্য জাতির পিছনে ততটা পরীক্ষা আসবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা আজ্জালালাহুল উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার কল্যাণ চান, আল্লাহ যখন তার কোনো বান্দার ভালাই চান, মঙ্গল চান, তখন পৃথিবীতেই তাকে দ্রুত শাস্তি দেন, পৃথিবীতেই তখন দ্রুত শাস্তি দেন। ওয়াইদা আরাদাল্লাহু বিহিশ শার, ওয়াইদা আরাদাল্লাহু বিআবদিহিশ শার আমসাকা আনহু বিদামবিহি হাত্তা ইউওয়াফিয়া বিহি ইয়াউমাল কিয়ামাহ। আর আল্লাহ যখন তার কোনো বান্দার কল্যাণ চান, আল্লাহ যখন তার কোনো বান্দার কল্যাণ চান, ভালাই চান না, তখন আল্লাহ তাআলা তাকে তার অপরাধের কারণে, তার গুনাহের কারণে, তার পাপের কারণে তাকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন, যাতে কিয়ামতের দিনে পুরোপুরি তাকে শাস্তি প্রদান করতে পারেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2396। অতএব এই পরিস্থিতিতে আমার এবং আপনার করণীয় কি, সুপ্রিয় ভাই এবং বোন? আপনি যদি বিপদে জর্জরিত আছেন ইমানদার হওয়া সত্ত্বেও, আপনি যদি সমস্যায় জর্জরিত আছেন ইমানদার হওয়া সত্ত্বেও, জেনে রাখবেন আপনার কল্যাণের জন্য আল্লাহ তাআলা আপনাকে বিপদে ফেলেছেন। আপনি আপনার জীবনকে নিয়ে মূল্যায়ন করুন যে আমার জীবনে তাহলে কি ত্রুটি বিচ্যুতি আছে, আমি কি কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছি। এবার পর্যালোচনা করুন যাতে আপনি আল্লাহর পথে ফিরে আসেন। আর এর জন্যই আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে শাস্তি দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গাতে এই প্রসঙ্গে উল্লেখ করেছেন, যারাল ফাসাদ ওয়াল বারর, যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রুম 30 নম্বর সূরার 41 নম্বর আয়াত। জলে এবং স্থলে যে বিপর্যয় এবং ফিতনা ফাসাদ দেখা দিয়েছে, তা মানুষের কৃতকর্মের দরুন, তাদের কৃতকর্মের কিছু স্বাদ তাদেরকে আস্বাদন করানো হয় যাতে তারা ফিরে আসে। আমি এবং আপনি যাতে আল্লাহ অভিমুখী হই, তার জন্য আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে পরীক্ষা করছেন, সুপ্রিয় ভাই এবং বোন, বিপদ আপদ দিয়ে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ইয়াজামাল জাযায়ে, ইন্না ইয়াজামাল জাযায়ে মা ইয়াজামিল বালা। বিপদ যত বড় হবে, বিপদ যত বড় হবে, নেকি তত বেশি হবে, সওয়াব তত বেশি হবে। ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, নিশ্চয় আল্লাহ যখন কোন জাতিকে যখন ভালোবাসেন তখন তাদেরকে বিপদে ফেলেন। বিপদে পড়ে ঘাবড়ে যাবেন না, বিপদে ফেলেন। যদি আমি এবং আপনি এই বিপদে উত্তীর্ণ হতে পারি তাহলে লাভবান। কি করণীয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যখন তার কোনো বান্দাকে বিপদে ভালোবাসেন তখন বিপদে ফেলেন। ফামার রাদিয়া ফালাহুর রিদা, তারপরে সে যদি ওই বিপদে আপতিত হয়ে সন্তুষ্ট হয়ে যায়, তাকদীরের উপর আস্থা রাখে,
তাকদীরের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলার প্রতি দৃঢ় আস্থা রাখে, তাহলে তার জন্য রয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। ওয়ামান সাকিতা ফালাহুস সাকাত। আর ওই বিপদে পড়ে সে যদি ঘাবড়ে যায়, নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, তাহলে তার জন্য রয়েছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। সুনানে তিরমিজি এবং সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4031। আপনি মহা জটিল কাজে ফেসে গিয়েছেন, আল্লাহ বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। সূরা তালাক কে 4 নম্বর আয়াতের শেষাংশ, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার কাজকে সহজ করে দেন, আল্লাহ তাআলা তার কাজকে তার জন্য সহজ করে দেন। আপনি জটিল সমস্যায় ফেসে গিয়েছেন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন, এবং এমন উৎস থেকে, এমন জায়গা থেকে তাকে রিস্ক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাকের আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, পরিশেষে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আমরা নিজের আত্মসংশোধন করি, আত্মশুদ্ধি করি। আর এর জন্য আমাদের আলেম ওলামাদের সংস্পর্শে থাকতে হবে। আলেম, আপনি নিজে আলেম হন অথবা তোলাবা হন। যদি আলেম বা তোলাবা যদি না হতে পারেন, তবে আলেম ওলামাদের ভালোবাসুন। অন্য চতুর্থ পথ আপনি অবলম্বন করবেন না, অন্যথায় ধ্বংস অনিবার্য। আর কোরআন এবং সুন্নাহকে জানুন, ইসলামকে জানুন, এবং ইসলামকে জেনে তা বাস্তবায়ন করুন। এবং ইসলামকে টিকে রাখার জন্য আপনার প্রিয় সম্পদ থেকে আপনি ইসলামিক প্রতিষ্ঠান তথা মাদ্রাসা, ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য অন্যতম পিঠ এবং প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। এজন্য এই মাদ্রাসাকে আপনারা যথাসাধ্য আপনাদের প্রিয় সম্পদ থেকে আপনারা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত ঈমানদার ও মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন শায়েখ আনোয়ারুল হক হাজী সাহেব। এই মুহূর্তে আমরা যে সমস্যার সম্মুখীন, প্রতিটি ভারতীয়, প্রতিটি পশ্চিমবাংলার মুসলিমরা ইসলামের দৃষ্টিতে কি করা দরকার, কি সহনশীলতা প্রয়োগ দরকার, এটা উনি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তবে আইনের দৃষ্টিতে প্রত্যেক মুসলিমকে ভারতীয় সংবিধানের ন্যূনতম যে আইনগুলো আছে সেগুলো আমাদের খানিকটা ওয়াকিবহাল হওয়া দরকার আছে, তাহলে আমাদের আতঙ্ক হওয়ার কোনো কারণ থাকবে না। ভারতীয় সংবিধানে 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্ট হিসাবে 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকে জন্মসূত্রে ভারতীয়। অতএব আমাদের টেনশনের কোনো কারণ নেই। ভোটার কার্ড নাগরিকত্বের পরিচয় নয়, এটা হচ্ছে ডেমোক্রেটিক পাওয়ার টু ভোট। ভোটার কার্ড আজকে আমাদের ডিলিট হয়েছে বলে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। আপনারা সবাই মনে রাখবেন, জন্মসূত্রে আমরা সকলেই ভারতীয়, যেটা ভারতের সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে। অতএব আমি প্রত্যেক মুসলিমকে, বাঙালি মুসলিমকে অনুরোধ করব যে আপনারা পশ্চিমবাংলা যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে 1952 সাল থেকে নিয়ে 1971 সাল পর্যন্ত যে ভোটার লিস্ট দেওয়া আছে, সেই ভোটার লিস্টগুলো আপনারা সংগ্রহ করুন। যেখান থেকে প্রমাণিত হবে আমার বাপ দাদুরা 1952 সাল থেকে একজন সম্মানিত ভারতীয় ভোটার। সেখান থেকে আমরা প্রমাণ করতে পারবো যে আমরা জন্মসূত্রে ভারতীয়। অতএব আমাদের ভয়ের কোনো কারণ নেই। নামের ভুলের কারণে যদি আমাদের ভুলভ্রান্তি হয়েছে, আমাদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে, অতএব কোনো টেনশন নেবেন না, কোনো আতঙ্ক করবেন না। আপনারা সকলেই অনলাইনে আবেদন করবেন। সমস্ত ডকুমেন্টগুলো আপনারা বলবেন আমাদের এই ডকুমেন্টগুলো আছে, সেই নাম্বার ওয়াইজ আপনারা সেখানে লিখবেন। ট্রাইব্যুনালে জাজ সাহেবরা আছেন, তারা প্রয়োজনে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন। কারো নাম বাদ যাবে না ইনশাআল্লাহ, এটাই বলি। আর তখন আমরা ভারতীয়, আমাদের সমস্ত ডকুমেন্ট আছে, কিছু ভুলের কারণে হয়তো আমাদের এই গন্ডগোলটা হয়েছে। অতএব টেনশন দেবেন না, আপনারা কাগজপত্র জোগাড় করুন। কারো যদি নোটি রিসিভ থাকে আপনারা 15 দিনের মধ্যে অনলাইনে অ্যাপিল করুন। ইনশাআল্লাহ প্রত্যেকের নাম উঠে যাবে, সংশোধিত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরপরে পরবর্তী বক্তা আসছেন শায়েখ
মুস্তাফিজুর রহমান সালাফি, শিক্ষক, ইলামবাজার জামিয়া সালাফিয়া দারুল তাবলীগ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. শ্রদ্ধেয় এই জালসার সম্মানীয় সভাপতি মহাশয় ও স্টেজে উপবিষ্ট জ্ঞানী গুণীজনেরা ও আমার সামনে বসে থাকা মুসলিম ভাইরা, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের নিমিত্তে যিনি এক ওয়াদ্বিতীয় লা শারীক। প্রশংসা করি সেই মহান সত্তার যিনার অনুগ্রহে আমরা মানুষ হাজার হাজার পাপে লিপ্ত থাকার পরেও নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছি। প্রশংসা করি সেই মহান সত্তার যার অগণিত আদেশকে লঙ্ঘন করে, যার অগণিত আদেশকে অবজ্ঞা করে